বন্ধুরা আবার চলে এসে কিন্তু তোমাদের আজ একটা কথা নিয়ে, জানো তো কথাটা কেন আর বলছি, এমনি এমনি বলছি না। এই যে এতদিন ধরে বরকে দেখায়নি, টাক নাকি নাক বোকা এই বেকা, বরকে দেখতে ভালো না হয়তো দেখায়নি বলে, এবার দেখানোর পরে কি কি ডিসপিউট বেড়েছে ওর মধ্যে দেখো। চোখের নিচে কালি, নাকটা ভুটকা মারা, এই মা গায়ের রঙটা কি কালো দিশানি, ওর তো গায়ের রঙ কালো। এই নানান কিছুর মধ্যেও কিন্তু ওরা দুজনে যে সুখী রয়েছে সেটা কিন্তু ধরবে না। যারা কন্ট্রোভার্সি কি এটা তো ওরা তো করবেই, কিন্তু আমাদের কাম সেটা না, আমাদের কাজ হচ্ছে সেটা যেটা ওরা আমাদের ভালো জিনিসটা দেখানো, তাহলে বুঝতে পেরেছ? তাই আমরা সেটাই শোনাতে আসবো। কে কি বলছে তার দেখে লাভ নেই, ওরা সুখী আছে, ওরা ওদের সংসার করবে, ওরা ওদের মতন হ্যাপি আছে, সেটাই আমরা শোনাতে আসি গল্প। তো যাই হোক, এত ইয়ের মধ্যেও কিন্তু হচ্ছে গিয়ে আবার কি বলছে, ওর নাকি বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা আছে, বাচ্চার জন্য ইয়ে করে অনেক কিছু, সংসার ছেড়ে দিয়ে চলে যাবে নাকি, এর জীবন সুখী হবে, তো অনেক কথা মানে উঠে আসতে। এই কিছুকে থোড়াই কেয়ার করেও কিন্তু এগিয়ে যাওয়াটাই হচ্ছে নাম হচ্ছে সংসার। দেখো, যে যদিও বিয়ে হয়ে থাকে ছেলেটার, সে এখন পাস্ট, আর দিশানেরও একটা বিয়ে হয়েছে, সেটাও এখনও পাস্ট। আর জানি হয়তো দেখতে সুন্দর নয়, গায়ের রং দিয়ে তো পেট চলবে না ভাই, তাই না? তার জন্য হচ্ছে গিয়ে সুখী দাম্পত্য জীবনে যদি নিজেরা সুখী থাকা যায়, তাহলে কারোর কোনো কিছুই কিছু আসে যায় না। ওটা কিন্তু যারা করে তারা পাগল, ঠিক আছে? একটা তো ভালো কথা বলছে না যে একটা সুন্দর সুন্দর গাড়ি আছে, আবার ড্রাইভারও আছে। সব থেকে বড় কথা হচ্ছে যখন ওই যে ওইটা সরিয়ে দিয়ে ওপরে নিয়ে একটা কাঁচ দেওয়া রয়েছে, ওইখান থেকে কিন্তু বাইরে বেরিয়েও সে দৃশ্যটা উপভোগ করা যায়, দারুণ দৃশ্য উপভোগ করা যায়। এত সুন্দর ছেলে কাজ করে উকিলে। হ্যাঁ, একটা ভয় আছে যে যদিও দেখো সংসার যদি হয় না, তখন ওই যে সংসার হবে না বলে ওই যে সংসারটা বলে না যারা, যে পুলিশের কেস হবে, আইনজীবী ছেলে যদি সংসার না করে তখন ফেঁসে যাবে। আরে বাবা, এটা ভাবছো না কেন যে ও সংসার করার জন্যেই বিয়েটা করেছে? এটা কেন ভাবছো না? অনেকে বলছে যে তুই ওখান থেকে বেরিয়ে এসে ছেলেটার হাত ধরেছিস, খুব ভালো করেছিস, বিয়ে করে নিয়েছিস। কে বলছে যে প্রীতমের ওপর রাগ করে নিয়ে তুই বিয়েটা করেছিস, একদম ভুল করেছিস, নিজেকে গুছিয়ে রাখতে পারতিস এমনি। তো আগার বাবা যখন ওর সঙ্গে বিয়ে করছিল না, তখন তো ওকে কত কথা বলছে, যদিও বা রাগ করে করুক না কেন। ধরো ও এখন যদি বিয়েটা না করতো, একটা ভালো ছেলে পেয়েছে, ওর জীবনে এসেছে, আর যদি না করতো ওকে তো কেউ ছাড়ছিল না, কত খারাপ কথা বলছিল। যদিও করেছে কি করেছে কিনা সেটা ওর ব্যক্তিগত পার্সোনাল। এবার বিয়েটা যখন হয়ে গেছে, সেখানে তো আর এখন করুক না সংসার, ভালো না মন্দ সেটা পরে দেখে নেব, যে সংসার করবে সে দেখুক। দিয়ে দেখো এখন ওই যে একটা কথার মধ্যে ঝুলিয়ে রেখে দিয়েছে ওর ওপর রাগ করে। আরে বাবা, ওর থেকে তো লাখ গুণেও ভালো, হ্যাঁ না? বাবা মাকে কী হবে, তাই হোক সেই কথা এখন বলতে চাইছি না। তো এখন ওরা সুখী রয়েছে, থাকুক, ওদের মতন থাকুক, আর তোমরা তোমাদের মতন চালিয়ে যাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর আমরা আমাদের মতন গল্প শুনতে চলে আসবো। আর শুনেছো তো, এতদিন দেখায়নি, দেখানোর পরে কিন্তু ওরা একটা চ্যানেলও খুলেছে, সর্দার থেকে এখন হয়ে গেল সর্দার হয়ে গেল মজুমদার ছিল এতদিন দিশানি, এখন কিন্তু সর্দার হয়ে গেছে, ঠিক আছে? তো সুখী থাকুক সবাই, আমরা এটাই আশা করি। আর যাদের কাজ সেটা তো করবে না, বলো? ল্যাজটা ধরে রাখবা যতক্ষণ, ততক্ষণই সোজা থাকবে, যেই ছেড়ে দেবা বেঁকেই যাবে না। তার জন্য সেই সব ডোন্ট কেয়ার করে ওরা চলিয়ে যাক সুখী জীবনে। তো চলো আজকের মতন এখানেই, টাটা, বাই বাই, সুখী থেকো। এই লাইক সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা, চ্যানেলটাতে, আর কমেন্টে জানিয়ে দিও সব কিছু।